কি করো? অক্সিজেন নেই এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ি। আরে হাত পা মুখ দিয়ে কি করতেছো? হাত দিয়ে ফোন ধরে আছি, পা দিয়ে দাঁড়িয়ে আছি, উফ, প্রশ্ন করাই ভুল হয়েছে। আর মুখ দিয়ে একটা বড়লোক বাপের প্রতিবন্ধী মেয়ের সাথে কথা বলছি। বুদ্ধি প্রতিবন্ধী। তো আমায় জিজ্ঞেস করো আমি কি করি। তুমি কি করো? একটা বদ্ধ পাগলের সাথে প্রেম করছি। আমরা জানি প্রকৃতি সমতা পছন্দ করে। যেহেতু একটি পাগল পুরুষের সহিত একটি নারী প্রেম করতেছে, সেহেতু নারীটিও পাগলি, প্রমাণিত। তোর সাথে থাকলে যে কেউ পাগলি হয়ে যাবে। সেম টু ইউ। অনেক হয়েছে, মাফ চাই। এই মধ্যরাতে ফোন দিলে কেন, সেটা আগে বলো তো। এমনি ঘুম ভেঙে গেল তাই। তুমি এখনো ঘুমাওনি তাই না? কি করো এত রাতে? সত্য বলবো নাকি মিথ্যা? অবশ্যই মিথ্যা নয়। আমি এখন রাস্তায় চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসছি। মধ্যরাতে একা একা রাস্তায় হাঁটার এক অন্যরকম অনুভূতি। তুমি কখনো এমন করেছিলে? আমায় কি তোমার এতটাই পাগলি মনে হয়? এর থেকেও বেশি। তোমার উপর আজ আমার অনেক মন খারাপ। ইচ্ছে করছে তোমার মুখটা পানির মধ্যে চুবাই। না না, পানির মধ্যে না, কাদার ভেতর চুবাই। কেন? তুমি খুব উল্টাপাল্টা একটা মানুষ। তোমার কিছুই মনে থাকে না। সরি সরি, তোমার একটা জিনিস খুব ভালো মনে থাকে। সেটা হলো খুঁজে খুঁজে পূর্ণিমা রাতে জ্যোৎস্না দেখা। অদ্ভুত পাগলামি। আজ রাতে সিগারেট খাওয়া হয়নি। খুব সিগারেটের পিপাসা লাগছে। মনে হচ্ছে 3 দিন থেকে পানি খাই না। তুমি কি জীবনেও একটু গোছালো স্বাভাবিক হবে না? হ্যাঁ মাহবুবা, বলো। আমার এখন চিৎকার করে গান গাইতে ইচ্ছে করছে। তোমার সাথে কথা বলতে একদমই ভালো লাগছে না। ফোনটা রাখো এবং ঘুমাও। আমি গান গাইবো। আমি ঘুমাবো না। আজ সারা রাত জেগে থাকবো। ভোরে ঘুমাবো। তারপর কাল দুপুরে ঘুম থেকে উঠবো। কেমন হবে বলো তো? খুবই জঘন্য। শুনেই আমার বমি আসছে। তুমি নিজের অভ্যাসগুলোকেই দেখে জঘন্য বলছো। আমি মনের বিরুদ্ধে কিছু করি না, তা তুমি জানো। তোমার সাথে কথা বলে এই সুন্দর সময়টাকে আর নষ্ট করতে চাচ্ছি না। তুমি ঘুমাও। ঘুম ধরবে না। আমি ফোনটা কেটে দিলাম। তারপর ফোন বন্ধ করলাম। আমি এখন রাস্তায় না, ঘরের ভেতর বিছানায় শুয়ে আছি। মা বাবাকে মিথ্যা বলেছি। মা বাবাকে আমি প্রচুর মিথ্যা বলি। যদিও মিথ্যাগুলো ছোটোখাটো, তবুও বলি। মা বাবার 2টা কারণে খুব মন খারাপ। প্রথমত, আজ মা বাবার জন্মদিন। মা বাবা হয়তো আশা করেছিল আমি 12টা 1 মিনিটে ওকে ফোন দিয়ে ছোট্ট করে বলবো, শুভ জন্মদিন মা বাবা। আর দ্বিতীয়ত, আমি মা বাবার সাথে মাত্র খারাপ ব্যবহার করলাম। জানি আজ রাতে মা বাবা ঘুমায়নি, আমার ফোনের অপেক্ষায় ছিল। কেননা মা বাবার কাছে আজ রাতটা খুবই স্পেশাল। শুধু জন্মদিনের জন্যই না, এই জন্মদিনেই মা বাবা আমায় প্রপোজ করেছিল। যদিও আমি জানি আমি মা বাবার কাছে কিছুই না, তবুও প্রপোজ করেছিল। মা বাবা সমাজের সবার কাছেই সুন্দরী, মাত্রা অতিরিক্ত সুন্দরী। কিন্তু আমার কাছে মা বাবাকে কিছুটা চাকমা আকৃতির মনে হয়। এই মনে হওয়াটা আমি মনের মধ্যেই রেখে দিয়েছি, আদৌ কাউকে বলিনি। কেননা যাকেই বলবো সে নির্ঘাত একটা পাগলা গারতের ঠিকানা খুব যত্ন সহকারে খাতায় লিখে আমায় দেবে। মা বাবা আমায় হয়তো স্বাভাবিকভাবে ভালোবাসে, কারণটা আমি আজও আবিষ্কার করতে পারিনি। কি আছে আমার মাঝে? কিছুই তো খুঁজে পাই না। আচ্ছা, আমি কি মা বাবাকে ভালোবাসি? এই প্রশ্নের উত্তরও আমি আজও পাইনি। শুধু জানি আমি খুবই স্বার্থপর। হয়তো মা বাবার এত ভালোবাসা পাওয়ার লোভে আমি ভালোবাসার অভিনয় করছি। অভিনয় করছি কি না সেটাও জানি না। আসলে ভালোবাসা সম্পর্কে আমার বিন্দুমাত্র জ্ঞান নেই। মা বাবার জন্য একটা শাড়ি কিনেছি। শাড়ির কালারটা নীল নাকি আকাশি তা ঠিক বুঝতে পারছি না। শাড়িটা মা বাবার জন্য কিনেছি, কিন্তু আমি কি মা বাবাকে এটা দিতে পারবো?
মা বাবা তো শাড়ি পেলে খুশিতে কেঁদে দেবে, কেননা আমি ভালোবাসার বহিঃপ্রকাশ খুব কম করি। মা বাবাকে এতটা খুশি করানো কি ঠিক হবে? এসব ভাবতে ভাবতেই এই মধ্যরাতে আমি পাঞ্জাবি পরে গায়ে চাদর জড়িয়ে শাড়িটা হাতে নিয়ে খুবই সতর্কতার সাথে চুপি চুপি বাসা থেকে বেরিয়ে আসলাম। আমি মাহবুবার দোতলা বাসার সামনে দাঁড়িয়ে। ওদের বাসার সামনে ছোট প্রস্থের একটা পাকা রাস্তা, খুবই কম মানুষ যাতায়াত করে এই রাস্তায়। রাস্তার একপাশে শুধু ফাঁকা জমি। আমি ভূত প্রেত বিশ্বাস করি না, তবুও আমার কিছুটা ভয় লাগছে। হালকা কুয়াশা চারপাশে, চাঁদটা অর্ধেক, জ্যোৎস্নার আলো খুবই ঝাপসা। আজ পূর্ণিমা হলে হয়তো খুবই ভালো হতো। আমি শাড়িটা মা বাবার গেটের নিচে রাখলাম, তারপর ফোনটা চালু করে মা বাবাকে ফোন দিলাম। মা বাবা। বলো। মন খারাপ? পাগলিদের মন খারাপ করতে নেই, পাগলিদের মন খারাপ করে না। তোমার গেটের নিচে একটা শাড়ি আছে, তুমি শাড়িটা পরে বাইরে আসবা। আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, চোখে হালকা কাজল দিবা, ছোট্ট একটা কালো টিপ পরবা। টিপটা ইচ্ছে করেই ভুল জায়গায় পরবা। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। আমি জানি মাহবুবার মনে এখন কয়েকটা জিনিস একই সাথে ঘুরছে, অবাক, ভয়, আমার ওপর প্রচুর রাগ ইত্যাদি। 15 মিনিট পর মাহবুবা খুবই চুপিসারে গেট গলিয়ে বাহিরে আসলো। এসেই আমায় দাঁত কড়মড় করে বলল, তুমি তো প্রথম শ্রেণীর পাগল, এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি চাঁদের ক্ষীণ আলোয় দেখলাম মাহবুবা ঠিকই শাড়ি পরেছে, চোখে কাজল দিয়েছে কিনা বোঝা যাচ্ছে না, চুলগুলো খোলা, কালো টিপটা সত্যি সত্যিই ভুল জায়গায় পড়েছে। কথা কানে যাচ্ছে না? এখান থেকে চলো, কিছুক্ষণ হাঁটবো, তারপর তুমি চলে যাবে। আজ তোমার বিচার করব না, কাল করব। আমি কিছুটা ঘোরের মধ্যে আছি, মাহবুবা আর আমি পাশাপাশি খুব সন্তর্পণে হাঁটছি, যতটা সম্ভব আস্তে আস্তে হাঁটছি, দুজনেই চুপচাপ। চারিদিকে পিনপতন নীরবতা, শুধু আমাদের হাঁটা শব্দ কানে আসছে। আচ্ছা, আজ পাখি ডাকছে না কেন? হঠাৎ মাহবুবা বলল, চুপচাপ যে, ভয় লাগছে? না। তো শুভ জন্মদিন মাহবুবা। মাহবুবা চুপ হয়ে গেল, তারপর কিছুটা রাগ হওয়ার মিথ্যা অভিনয় করে বলল, গাধা, জন্মদিনে 12টা 1 মিনিটে উইশ করতে হয়। আমি এই নিয়মে বিশ্বাসী না। কেন? যে যখন জন্মেছে তাকে ঠিক সেই সময়েই উইশ করা উচিত। যেমন আমি খোঁজ নিয়ে দেখেছি, তুমি ঠিক এরকম অর্ধপূর্ণিমার মধ্যরাতে হয়েছ, তাই তোমায় এখন উইশ করলাম। মাহবুবা আবারও চুপ হয়ে গেল। আমি সম্পূর্ণ মিথ্যা বললাম। মাহবুবা কখন হয়েছে তা আমি জানি না। মাহবুবা খুব আস্তে আস্তে কাঁপা কাঁপা গলায় বলল, ধন্যবাদ। মাহবুবা আবারও কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আজ চাঁদটা একেবারে গোল হলে খুব ভালো হতো, তাই না? না। কেন? কারণ তখন তোমার সৌন্দর্যের চেয়ে চাঁদের সৌন্দর্য বেশি ফুটে উঠত। তার মানে চাঁদই বেশি সুন্দর আমার থেকে? অবশ্যই। মাহবুবার হয়তো কিছুটা মন খারাপ হয়ে গেল, হয়তো কিছুটা মিথ্যে প্রশংসা আশা করেছিল। আমি হঠাৎ লক্ষ্য করলাম মাহবুবা হালকা শীতে কিছুটা কাঁপছে। হয়তো মেয়েটা আমায় শাড়ি দেখাবে বলে চাদর পরেনি। আমি মাহবুবাকে বললাম, মাহবুবা, চাদরটা একটু ধরো তো, আমার চাদর পরে গরম লাগছে। মাহবুবা বুঝে ফেলল আমার অজুহাত। মাহবুবা খুবই চুপচাপ চাদরটা নিয়ে ওর শরীরে জড়িয়ে দিল। কিছুক্ষণ পর আমারও হালকা ঠান্ডা লাগতে শুরু করলো। বিষয়টা মাহবুবারও চোখ এড়োলো না। মাহবুবা খুবই চঞ্চলতার সাথে বলল, আচ্ছা, আমার জিনিস মানেই তো তোমার অর্ধেক আমার অর্ধেক।
আবার তোমার জিনিস মানে তো আমার অর্ধেক তোমার অর্ধেক, তাই না? হুম। তবে তোমার চাদর আমি একাই কেন পরেছি? হ্যাঁ, এটা তো ঠিক না। দুজনেই অর্ধেক অর্ধেক। কাছে আসো। আমি একটা মৃদু হাসি দিলাম। মাহবুবা আমায় অর্ধেক চাদর দিয়ে দিল। আমরা দুজনই চুপচাপ হাঁটছি। কেউ কথা বলছি না, কথা বলতে পারছি না। একেই হয়তো জীবনের সেরা মুহূর্ত বলে। মাহবুবা কাঁপা কাঁপা স্বরে বলল, কালো টিপটা ভুল জায়গায় পড়তে কেন বলেছিলে? আমি ঠিক করে দেব বলে। আমি মাহবুবার টিপটা খুলে ঠিক জায়গায় পড়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছি, কেননা মাহবুবার কপাল কাঁপছে। আমার হাতটাও দেখি কাঁপছে। আচ্ছা, আমার হাত কাঁপছে কেন? তার মানে কি আমি ভালোবাসার মানে বুঝতে শুরু করলাম?